2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক পেতে দাঁড়ানো সেই তরুণ আবু সাইদ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। সেদিন কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলো বিচার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে 2 পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালত বলেছে, নিরস্ত্র শিক্ষার্থীর ওপর গুলি চালানো ছিল পরিকল্পিত ও নৃশংস অপরাধ। ভিডিওতে ধরা পড়া বুক পেতে দাঁড়ানো দৃশ্যই হয়েছে প্রধান প্রমাণ। তবে এখানেই শেষ নয়। মামলার 30 আসামির মধ্যে সাবেক ভিসি সহ 24 জন এখনো পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। আবু সাইদের বাবা ছিলেন এই মামলার প্রথম সাক্ষী। আজকের রায়ে স্বস্তি ফিরেছে পরিবার ও আন্দোলনকারীদের মাঝে। এই রায় শুধু একটি হত্যার বিচার নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে এক কঠোর বার্তা। তবে প্রকৃত বিচার তখনই পূর্ণ হবে যখন সব পলাতক আসামি ধরা পড়বে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।